الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حاضرين المحترم، আমি আপনাদের খিদমতে আল কোরআন কারীম থেকে একখানি দোয়া সম্বলিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে দোয়াটি আপনারা প্রায় প্রতিদিনই করে থাকেন কোনো না কোনো ভাবে। আমি কোরআন কারীমের আয়াত হিসেবে তেলাওয়াত করেছি, দোয়া হিসেবে না, যদি এটি দোয়া। কিন্তু আমরা যে দোয়ার মধ্যে কি বলি আর আমাদের বাস্তব অবস্থা কি, এটাই আজকে আমার উদ্দেশ্য, যেটা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তর্জমাটা আমরা করি, আয় আমাদের রব আমাদের দেন দুনিয়াকে হাসানা, নেকি দান করেন, কল্যাণ দান করেন এবং আখিরাতে আমাদেরকে নেকি ও কল্যাণ দ্বারা মালামাল করেন, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রেহাই দেন। এই হলো দোয়া। অন্য কোথায় আমরা এইভাবে বলতে পারি, আয় আমাদের রব আমাদের দুনিয়াও সুন্দর করেন, আমাদের আখিরাতও সুন্দর করেন, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহ পাকের কাছে আমাদের যে দোয়া, এর মানে হচ্ছে দুনিয়ার মালিকও আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ জাল্লা শাআনুহু। তো দুনিয়া কল্যাণ তারই কাছে, আখিরাতের কল্যাণ তারই কাছে চাইতে হবে, আমরা চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার কল্যাণ যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইলাম, এই পর্যন্ত আমাদের জীবনে এই পরিসরে, ক্ষুদ্র পরিসরে, আমার বয়স এখন 58 বছরে পড়েছে। এই 58 বছরের মধ্যে কমসে কম 50 থেকে 52 বছর পর্যন্ত দোয়াটা আমি মনে করি, বলতে পারি যে শুনে আসছি। কিন্তু 50-52 বছরের শেষে এসে আমরা যদি বিশ্লেষণ করি, তো দুনিয়া কি আমাদের সুন্দর হয়েছে? আজ থেকে 50 বছর আগে দুনিয়ার অবস্থা যা ছিল আমাদের দুনিয়া, আজকে এসে তার থেকে কি উন্নত, সুন্দর, অনাদি, সুখ শান্তিময় দুনিয়া হয়েছে, না আরো জঞ্জাল পূর্ণ পৃথিবী আমরা ক্রমেই আরো পেয়ে যাচ্ছি? কোনটা? এটা আমি জানতে চাই। এটা ঠিক, আমাদের রাস্তাঘাট হয়েছে, প্লেন ট্রেন হয়েছে, আমাদের বাড়ি গাড়ি হয়েছে, আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ হয়েছে, ব্যবসা বাণিজ্যের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আকাশচুম্বী ইমারত, বিল্ডিংস তৈরি হয়েছে, বিরাট ব্রিজ, ওভারব্রিজ, ফ্লাইওভার, এগুলি হচ্ছে। কিন্তু এর দ্বারা কি দুনিয়া আমাদের সুন্দর হয়েছে? না কোনো এরই বিপরীত দিকে যদি আমরা দেখি, তাহলে যা এরকম পাই যে হাইজ্যাক, লুট, খুন, নারী নির্যাতন, মামলা মোকদ্দমা, চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাস,
অ্যাসিড মারা, বোমা মারা, এই সকল কিছু আগের চাইতে অনেক 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 বেশি হয়েছে। কোনটা কথা? আপনারা কি আমার সঙ্গে একমত যে আমাদের দুনিয়াটা আগের চাইতে আরো বেশি অসুন্দর হয়ে গেছে? একমত? একমত না হলেও একমত হতে বাধ্য হবেন। আপনারা বলবেন যে তাবলীগ জামাতে এত মানুষ বাড়তেছে, তাফসীর মাহফিলে এত মানুষ হচ্ছে, মসজিদে এত মানুষ আসছে, এত মানুষ হজে যাচ্ছে, এত মানুষ জিকির করতে করতে বিশ্ব যাকে মঞ্জিল বানিয়ে ফেলছে, তো কাজেই দোয়া তো কবুলই হচ্ছে না, এরকম হলো কি করে? এটা তো ঠিক আছে, আমি আগেও বলেছি এগুলি হচ্ছে, কিন্তু এর বিপরীত দিকে আজকে যদি এই কথা বলা হয় যে সিনেমা, নাচ, গান, জুয়া, মদ, ইলেকট্রনিক্স মিডিয়া, আকাশ মিডিয়া, যে সমস্ত এর মাধ্যমে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে এবং একটা নতুন জেনারেশন তৈরি হচ্ছে, এদের যদি ইজতেমা করা হয়, বার্ষিক ইজতেমা, তা আপনারা কি মনে করেন যে তাবলীগ জামাত চাইতে ছোট হবে না বড় হবে? আপনার ধারণাটা কি? বড় হবে। আপনাদের মসজিদগুলিতে ডেলি জুমাবারে ভর্তি হয়, ডেলি নামাজে কিন্তু ভর্তি হয় না, মাগরিবের সময় কোনোটা। কিন্তু সিনেমা হলের সামনে দেখবেন লেখা থাকে প্রেক্ষাগৃহ, কি অবস্থা আছে? ফুল ফুল, মানে সিট নাই, সব ভর্তি হয়ে আছে। এবং এই সিনেমা হলে কারা যায় আর এই সাথী নিচে কারা বসে? এগুলি ওরাই, যারা তরুণ, যারা উঠতি বয়সে, যারা শক্তিমান, যারা এনার্জেটিক, এই অংশটা, জাতির এই অংশটা, উম্মতের এই অংশটা, এগুলির মধ্যে এই তথাকথিত রিক্রিয়েশনের সঙ্গে জড়িত আছে। আর ওয়াজ মাহফিলে, মসজিদে কারা? বুড়া বুড়া, ভাঙ্গা চূড়া, আর কিছু তরুণ ভেজাল অবস্থায় আসে। ফল কি হচ্ছে? ফল হচ্ছে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুনাখুনি, দলাদলি, নারী নির্যাতন, আর এই সমস্ত কিছু নেশা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। শান্তি নাই, শান্তি নাই। তাইলে কি এই কথা আমরা বলতে পারি না? দোয়াটা মনে হয় কবুল হচ্ছে না। দোয়াটা কি হচ্ছে না? কবুল হচ্ছে। দুনিয়া তো সুন্দর হলো না। আচ্ছা, দোয়া কবুল হলো কি হলো না, এটা চূড়ান্ত ফয়সালা করবো না। এই জন্য করবো না। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। এটা আমি ফয়সালা করতে যাই না। সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি দোয়া করতে পারলাম কিনা এটাই হলো আমার বিষয়। দোয়া কবুল হলো কি হলো না এটা আমার বিষয় না, এটা কার? আল্লাহর বিষয়। এটা তো আমি করার কিছু নেই। সুতরাং আমি এটা দেখছি আমি দোয়া করতে পারলাম কিনা। বন্ধুগণ, আসলে আমাদের দুনিয়াটা সুন্দর হলো না কেন? খালি দোয়ার দ্বারা সুন্দর হবে? কি বলে, দোয়ার দ্বারা সুন্দর হবে? দুনিয়া আমাদের সুন্দর হয়নি। আমি চিন্তায় করেছি একটা পয়েন্টে, সেটা হচ্ছে এই দুনিয়া যখন সুন্দর হলো না, আখিরাতের খবর কি? আখিরাত কি সুন্দর হবে বলে আমরা দাবি করতে পারি? আমি আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, দুনিয়াটা যখন সুন্দর হলো না, আখিরাত কিভাবে সুন্দর হবে? আপনারা হয়তো বলবেন, হুজুর দুনিয়া গোল্লাই যাক, আখিরাত ঠিক থাকলেই হলো। কিন্তু আখিরাত কেমনে ঠিক থাকবে? আপনি কি আখিরাতে যাওয়ার পরে আখিরাত ঠিক বানাবেন, সুন্দর বানাবেন, না দুনিয়াতে থেকে দুনিয়াও সুন্দর করতে হবে, আখিরাতও সুন্দর করতে হবে? কোনটা? আখিরাত কি মৃত্যুর পরে গিয়ে আখিরাত বানানো যাবে, না দুনিয়াতে বসে বানাতে হবে? আর দুনিয়াতে বসে যদি আখিরাত বানাতে হয় তো দুনিয়া বানাতে হবে। দুনিয়া বাদ দিয়ে আখিরাত বানানোর কোনো সুযোগ নাই। কেন? তার কারণ হচ্ছে এই হাদিসের, যে হাদিসটি আমি এখন বলবো, এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু তার বক্তব্য 100 ভাগে 100 ভাগ ঠিক। সেটা কি? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের খামার। আখিরাতের কি খামার? ক্ষেত। তো মানুষ উৎপাদন করে কোন জায়গায়? খেতে। ভোগ করে কোথায়? বাড়িতে। বাড়ি হলো আখিরাত আর দুনিয়া হলো ক্ষেত। তো খেতে যদি ফসল ভালো হয়, ক্ষেতও সুন্দর হয় এবং বাড়িও সুন্দর হয়। আর যদি ক্ষেতের ফসল না হয়, ক্ষেতও ধ্বংস, বাড়িও ধ্বংস, আমও যায়, সালাও যায়। সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল
আখিরাতে হাসানা, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও গেল আখিরাতও গেল। কারণ আখিরাতের ব্যাপারে শঙ্কিত, এই জন্য দুনিয়া যখন সুন্দর হলো না, আখিরাত কেমন সুন্দর হবে? আখিরাত কেমন সুন্দর হবে? বন্ধুগণ, ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা দারা বা'দাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা আল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানিহা ফাইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা। লা দারা বা'দাল মাউতি ইয়াসকুনুহা, মৃত্যুর পরে যে বাড়িতে থাকতে হবে সেই বাড়িটি মৃত্যুর পরে গিয়ে বানানোর কোনো সুযোগ নাই। ইল্লাল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানিহা, হ্যাঁ, মৃত্যুর আগে যে বাড়িটি বানানো হয়েছে সেই বাড়িটি আখিরাতে গিয়ে পাওয়া যাবে। ফাইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু, যদি ভালো আমলের দ্বারা, কল্যাণকর আমলের দ্বারা বাড়ি বানানো হয়ে থাকে তো বাড়িওয়ালা বড় সুন্দর বাড়ি বানিয়েছে, সুন্দর বাড়ি তার তৈরি হয়ে গেছে, জান্নাত তৈরি হয়ে গেছে। ওয়াইন বানাহা বিশাররিন খাবা বানিহা, আর যদি মন্দ আমলের দ্বারা বাড়ি বানানো হয়ে থাকে তো বাড়িওয়ালা বড় ব্যর্থ হয়ে গেছে, কারণ জাহান্নাম নামক বাড়িটি তৈরি হয়ে গেছে। বন্ধু, জাহান্নাম বানানোর জন্য নিয়ত করা লাগে না, পরিকল্পনা করা লাগে না, বুঝে সুঝে কাজ করা লাগে না। জান্নাত বানানোর জন্য নিয়ত করতে হয়, পরিকল্পনা করতে হয়, তিলে তিলে ক্ষণে ক্ষণে যত্ন করে করে সেই বাড়িটি তৈরি করতে হয়, জান্নাত নামক বাড়িটি। কিন্তু জাহান্নামের জন্য নিয়ত লাগে না, সিনসিয়ার হওয়া জরুরি না। আমি জাহান্নাম তৈরি করছি কি করছি না এরকম তার সিনসিয়ারিটি এই ব্যাপারে না হওয়ার কোনো জরুরি না, এর এমনি জাহান্নাম তৈরি হয়ে যায়। যে আমলের দ্বারা জান্নাত হয় না সেই আমলের দ্বারা কি তৈরি হবে? কি তৈরি হবে? জাহান্নাম তৈরি হবে। আপনারা বলেন, এইখানে আমরা যে ইলেকট্রিসিটির প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, এখানে আলো দেখতে পাচ্ছি, এর জন্য কি আমাদের ওয়ারিং করতে হয়েছে না? তার লাগাতে হয়েছে, বাল্ব ফিট করতে হয়েছে, সংযোগ দিতে হয়েছে। কিন্তু অন্ধকারের জন্য কয়টা তার লাগাতে হয়? কয়টা বাল্ব? যেই মুহূর্তে আলো নাই সেই মুহূর্তে কি আসে? অন্ধকার আসে। আলো নাই তো অন্ধকার। অন্ধকারের জন্য পরিকল্পনা করা লাগে না, চিন্তা করতে হয় না, নিয়ত করতে হয় না, বাল্ব লাগাতে হয় না, পয়সা খরচ করতে হয় না। কিন্তু আলোর জন্য কি করতে হয়? এগুলি করতে হয়। তো আলো নাই, অন্ধকার এসে যাবে, তো জান্নাত নাই তো জাহান্নাম তৈরি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাড়ি কিন্তু দুইটাই।